ঝোলটা শুরু করলাম। দেখেন তেল কিন্তু তাইয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি যে এই যে দেখেন, এই যে ভালো করে ভেজে রেখেছি, ধুয়ে নিয়েছি আগে, ভালো করে ধুয়ে নিয়ে মাছটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, তারপরে করলাম হচ্ছে ডাল, তারপরে হলো হচ্ছে দেখেন একটু গল্প করতে গিয়ে লেগে গেছে, লতি করেছি, তারপরে যে এই যে ঢ্যাঁড়স করেছি। এই যে আমার এক হাতে ওখানে আমার কারখানা কিন্তু কাজ করি। আর একটা কথা বলবো বন্ধুরা, শীতকালে কিন্তু শীত পড়বে, গরমকালে গরম পড়বে, এটা কিন্তু না হাই কাজ করবেন না, দেখবেন তাহলে কিন্তু অনেক নিজেকে রিল্যাক্স হবে। গুরুদেবকে ডাকবেন যে গুরুদেব তুমি আমাকে রক্ষা করো, দেখবেন অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আমি নিজে করেছি, আমার যে অপারেশনটা হয়েছে ডাক্তার তো বলেছিল যে আমি গরমে একদম থাকতে পারবো না। আমাদের যেখানে কাজ হয় ওখানে আমি কাজ করি। হ্যাঁ, গরমের মধ্যে আমার কিন্তু কোনো ওটা লাগে না, একমাত্র ঈশ্বর, ঈশ্বর ছাড়া কিচ্ছু না। আমি সেই ভগবানকেই ডেকেছিলাম যে হে ভগবান, আমার এই অপারেশনটা হলো, এইটাতে যদি এত গরম লাগে, তারপরে আমার একটু গরম বেশি ছিল, কিন্তু জানেন এটা অলৌকিক, ভারত সেবাশ্রমে দীক্ষিত নিয়েছিলাম আমি, সে কারণে দেখলাম যে যতই গরম পড়ুক আমার কিন্তু কাজ করতে কোনো কষ্ট হয় না। আর হচ্ছে যদি শরীরটা ঠিক থাকে। হ্যাঁ, আমি গুরুদেবকে বলছি যে গুরুদেব তুমি দেখো, হে ঠাকুর তুমি দেখো আমার যাতে শরীরটা ঠিক থাকে, সেই জন্য আমি কিন্তু অনেক ভালো আছি। হ্যাঁ, গুরুদেবকে দেখেও কিন্তু আমি গরমের মধ্যে সব করতেছি। গরম গরম এই কথাটা মাথার থেকে সরিয়ে দিলেন, দেখবেন অতটা যতই গরম লাগে। আপনি চিন্তা করেন তো তাহলে, কামার কুমোর ওরা তো আগুনের পাড়ে বসে কী করে কাজ করে, আর যারা নাকি লেবার মিস্ত্রি তারাও তো মানুষ বলেন, ওদের মধ্যেও তো প্রাণ আছে, তারা কী সুন্দর দেখেন তো কিসে করতেছে, ওদের মধ্যে সব কাজ করতে। তাহলে ওদের মানে অনেক মানুষের অনেক শিক্ষাগত যোগ্যতা থাকলেও কিন্তু তারা মন থেকে কিছু হয় না, কিন্তু তাকেও তো রোজ বৃষ্টিতে কাজ করতে হয়। সবাই তো আর অফিসার ব্যাংকে চাকরি করে না যে এসির উপরে বসে থাকে, আর সবার বাবা মারও সামর্থ্য নেই যে বাড়িতে এসি আনা, কিন্তু তারা তো ঠিক অবিকাল কাজ করছে। তাহলে আপনি তাদের সাথে যখন তুলনা করবেন না, তখন দেখবেন অটোমেটিক আপনার হলে একটু হলেও গরমটা কম লাগবে। ঠিক বললাম বন্ধুরা? হ্যাঁ, আর মাছটাকে আমি আজকে তো বকা খাবো, দেখো না লতিটা লেগে গেছে। তারপরে এটা ভাবতে নিজেকে সবসময় অন্যের, আপনার চাইতে খারাপ, আপনার চাইতে যারা খারাপ পজিশানে আছে তাদের সাথে তুলনা করবেন, দেখবেন আপনি ভাববেন তখন অনেক সুখে আছেন। এই কথাটা ভাববেন। জীবনে তো সব কিছু চাইলে সব কিছু পাওয়া যায় না, অনেক কিছু অনেক পরিশ্রম করার পরেও সেই জিনিস পাওয়া যায় না, তখন ওইটার থেকে আপনাকে উঠে আসতে হবে, মনকে বলতে হবে এটা আমার ছিল না, যদি আমার থাকতো তাহলে আমি পেতাম। এই দেখেন মাছের ঝোলটা আর কী দেখাবো, ভিডিওটা বড় হয়ে যাবে, আমি যা করেছি দেখিয়েই দিলাম। হ্যাঁ, সে কারণে এই মাছের ঝোলটা আজকে পাতলা করে জিরা ফোড়ন দিব, আর এই যে আলু রেখেছি আর টমাটো থেকে দিয়ে মাছের ঝোল করব। আর কথাগুলো আপনারা অবশ্যই মনে করবেন, গরম কিনেই আজকে কথা বললাম। আর গরমে কিন্তু একটু শরবত খাবেন, আর ছাতি ব্যবহার করুন, আর হচ্ছে সানগ্লাস চশমা এগুলো ব্যবহার করুন, বেশি বেশি করে শরবত খান, টক দই খান, ঘরে পেতে টক দই খান, টক দই শরবত খান, দেখবেন ভালো থাকবেন। কোন দিক দিয়ে গরমের পরেই শীত আসবে, শীতের পরে বর্ষা আসবে, বর্ষা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, গ্রীষ্ম, বর্ষা, শীত, শরৎ, হেমন্ত, বসন্ত সব আসবে। সেই জন্য আমাদেরকে সবাই শরীর, ভগবান আমাকে কিন্তু এইভাবেই তৈরি করেছে, দেখবেন এই গরমের পরেও কিন্তু আবার বৃষ্টি চলে আসবে। ঠিক আছে, আরও কিছু বলতে গেলে অনেক ভিডিওটা বড় হবে, রাখি তাহলে, টাটা।